আমরা যারা ম্যানুয়াল গাড়ি চালাই আমাদেরকে খুবই খুবই দরকার এই বিষয়গুলো জানা, যে আমরা ব্যাটারি ডাউন হয়ে গেলে অথবা গাড়ি সেলফ কাজ না করলে আমরা কিভাবে ম্যানুয়াল ভাবে গাড়িটা স্টার্ট করব। দুজন লোক বা তিনজন লোক যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি সহজে গিয়ার ব্যবহার করে আপনি কিন্তু গাড়ি স্টার্ট করে ফেলতে পারেন যে কোনো জায়গা থেকে। এবার গাড়ি যদি ডালে থাকে সেখান থেকেও করতে পারেন, পিছনে ডালে থাকলেও করতে পারেন। আপনারা অবশ্যই এই কাজটা শেখার খুবই দরকার। আমরা যারা নতুন ড্রাইভিং শিখেছি, নতুন ভাইদের জন্য খুবই খুবই দরকার। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শিখে নিন এমন কাজ। আপনারা আমাকে অসংখ্য কমেন্ট করেছেন, ভাই ম্যানুয়াল গাড়ি ব্যাটারি যদি ডাউন হয়ে যায় বা সেলফ কাজ না করে সেই ক্ষেত্রে কিভাবে স্টার্ট করব। ব্যাটারি ডাউন হয়ে যাওয়া স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক কিছুই না। যে কোনো গাড়ি লাইন খারাপ থাকার কারণে অথবা ব্যাটারি দুর্বল থাকার কারণে আপনার যে কোনো সময় ব্যাটারি ডাউন হতেই পারে আর স্টার্ট না হওয়ারই কথা। আর এভাবে যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে গাড়িটা স্টার্ট করবেন এই ম্যানুয়াল গিয়ারের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে সহজে দেখিয়ে দিব। আপনার কাছে যদি তিনজন বা দুইজন লোক থাকে পিছনে ধাক্কা দেওয়ার মতো, তাহলে আপনি গাড়িটা সহজেই স্টার্ট করে নিতে পারবেন। কিভাবে স্টার্ট করবেন সেই প্রক্রিয়া কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেখার জন্য। এবার দেখুন, আপনার যদি তিনজন লোক থাকে তাহলে আপনি অবশ্যই 4 নাম্বার গিয়ারটা ব্যবহার করবেন। আর যদি দুইজন লোক থাকে তাহলে আপনি অবশ্যই 2 নাম্বার গিয়ারটা ব্যবহার করবেন। এটা একটা গোপন টিপস, গোপন একটা সেটিংস, এটা কিন্তু সবাই জানে, প্রকাশ করে না অনেকেই। এবার আপনি ক্লাস ফুল করবেন, ফুল করে আপনার যদি লোক তিনজন থাকে আপনি অবশ্যই 4 নাম্বার গিয়ারটা দিয়ে দিবেন। 4 নাম্বারটা গিয়ার দিয়ে আপনি ক্লাসটা ফুল করে রাখবেন, গাড়ির ক্লাসটা একদমই ফুল করে রাখবেন। ক্লাস আপনারা অবশ্যই চিনেন, যখন ওদেরকে বলবেন যে ভাইয়া আপনারা ধাক্কা দেন, গাড়িটা যখন নির্ধারিত গতিতে ধাক্কা দিবে আপনার মাইল মিটার এখানে দেখবেন গতিটা যখন আপনার 10 ওভার হয়ে যাবে, 20-এর কাছাকাছি যাওয়া লাগবে না, 10 ওভার হয়ে যাবে, মোটামুটি হাঁটার গতির মতন গাড়িটা চলতেছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সেলেটারে চাপ দিয়ে, এই যে একটা অ্যাক্সেলেটার, এটাতে চাপ দিয়ে আপনি হঠাৎই ক্লাস ছেড়ে দিবেন, তাহলেই দেখবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। আবার এটা করার আগে আপনাকে অবশ্যই কিন্তু ইঞ্জিন সুইচের লাইন দিতে হবে। এখানে সাবি সুইচের লাইনটা অন করে, ড্যাশবোর্ডের লাইনটা অন করে সাবি সুইচটা দিয়ে যেভাবে স্টার্ট করেন সেভাবে স্টার্টের মতন করে চাবিটা দিয়ে তারপরেই কিন্তু ক্লাস ছাড়তে হবে। গিয়ারটা 4 নাম্বার দিবেন, আর যদি পারেন গিয়ারটা 3 নাম্বার দিবেন যদি আপনার লোক কম থাকে। আর যদি একজন থাকে সেই ক্ষেত্রে আপনি এই 1 নাম্বার গিয়ারটা দিবেন না কখনোই, কেননা 1 নাম্বার গিয়ারের শক্তি অনেক বেশি লাগে, গতি কম হয়। 2 নাম্বার গিয়ারটা ব্যবহার করবেন। যদি গাড়িটা গিয়ারে অবস্থায় থাকে, আপনার গিয়ার অবস্থায় রাখছেন, হাওয়া নাই অথবা নিউট্রাল হচ্ছে না, সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি আরেকটা ভিডিওতে আপনাদের জন্য তৈরি করে দিব। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করবেন আপনাদের কি ধরনের ভিডিও দরকার। এবার দেখুন, আপনি কোনো ঢালে যদি গাড়ি রাখেন, এই অবস্থায় যদি গাড়ি স্টার্ট না হয় কি করবেন? আর যদি খারাপ অবস্থায় রাখেন, যদি এই জায়গায় গাড়ি স্টার্ট হচ্ছে না কি করবেন? খারাপ অবস্থায় স্টার্ট না হলে আপনি অবশ্যই 3 নাম্বার গিয়ারটা দিবেন। এই যে 3 নাম্বার গিয়ারটা পিছে ব্যবহার করবেন। 3 নাম্বারটা গিয়ারটা দিয়ে আস্তে আস্তে করে ক্লাসটা ছাড়িয়ে দিবেন। যদি দেখেন গাড়ি হাঁটে না, গাড়ি থাইমে আছে, তাহলে কাউকে বলবেন যে গাড়িটা একটু ধাক্কা দেওয়ার জন্য। কাউকে দিয়ে একটু গাড়িটা হালকা ধাক্কা দিলেই কিন্তু গাড়িটা সামনের দিকে আগাবে। যখন ক্লাস ফুল করে রাখবেন গিয়ার দিয়ে, গাড়িটা নির্ধারিত গতি হওয়ার পরেই আপনি হঠাৎ ক্লাসটা ছাড়িয়ে দিবেন, দেখবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা। আর যদি পিছনের দিকে ডাল থাকে, গাড়িটা পিছনের ডালের মধ্যে আছে, তাহলে আপনি ব্যাক গিয়ারটা দিবেন। এভাবে ব্যাক গিয়ারটা দিবেন। ব্যাক গিয়ারটা দিলে আপনি যখন পিছনে নিরাপদ থাকবে, কোনো গাড়ি থাকবে না, হঠাৎ এভাবে করে আস্তে করে ক্লাসটা চাপ দিবেন। চাপ দিলে গাড়িটা পিছে যাবে, নির্ধারিত একটা গতি হওয়ার পর আপনি গিয়ার তো দেওয়াই আছে, ক্লাসটা ছেড়ে দিবেন, গাড়ি ব্যাগেও স্টার্ট হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যানুয়াল গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়।